প্রশ্ন, তেলেনাপোতায় মৎস্য শিকারের বৃত্তান্তটি নিজের ভাষায় বলো। শেষ পর্যন্ত ছিপটিপের কী দশা হয়েছিল? উত্তর, তেলেনাপোতায় আগন্তুক 3 যুবকের একজনের শখ মৎস্য শিকার। রাতটুকু পহলেই সে শিকারী যুবক ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য পুকুর ঘাটে গিয়ে যৎসচিত্ত নৈবেদ্য সহ ছিপ ফেলে বসল। কিন্তু বেলা অনেক হওয়া সত্ত্বেও মাছ একটাও উঠল না। অথচ বাঁশের ডগায় বসে থাকা এক মাছরাঙা পাখি শিকারী যুবককে অপহাস করবার জন্যই যেন ঝাঁপিয়ে পড়ে একটা মাছ ঠোঁটে নিয়ে আবার ফিরে গিয়ে নিজের জায়গায় বসে দুর্বোধ্য ভাষায় যুবককে বিদ্রূপ করে। একটা সাপও বাঁধানো ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে যুবককে অগ্রাহ্য করে জলে সাঁতার কেটে অন্য প্রান্তে চলে যায়। এমন সময় একটা যুবতী আসে ঘড়ায় জল নিতে। নিঃসংকোচ সেই যুবতীকে দেখে মৎস্য শিকারী কিছুটা বিহুল হয়ে পড়ে, হয়তো তাই ফাতনার দিকে মনোযোগ দিতে পারে না। যুবতীটি নিঃসংকোচই বলে, বসে আছেন কেন, টান দিন। ঠিক সময়ে টান দিতে না পারায় যুবকটি একটা মাছও জল থেকে তুলতে পারেননি। সে কথা যুবতী মেয়েটার মুখ থেকে অন্যরাও জেনে গিয়েছে। কলকাতায় ফেরার সময় শিকারী যুবকটি তার মৎস্য শিকারের ছিপ ও অন্যান্য সরঞ্জাম ফিরিয়ে নিয়ে যায়নি। আবার আসবার কথা মনে রেখে মাছ ধরার সরঞ্জাম তেলেনাপোতাতেই ফেলে গিয়েছে। তবে মাছ ধরতে আর তার আশা হয়নি।